কিন্তু বারে বারে টলিউডেও দেখা যাচ্ছে যে একটা রাজনীতির ছোঁয়া। ব্যক্তিগতভাবে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী বা শিল্পীরা তারা রাজনৈতিক একটা আলাদা রং ব্যবহার করতেই পারে, কিন্তু একটা শিল্প মহলে রাজনীতি। না, এটা তো চাপিয়ে দেওয়া। এটাই হচ্ছে সেই থ্রেট, অলিখিত একটা থ্রেট, যে তুমি আমার সঙ্গে থাকো, নাহলে তুমি এ, পস্তাবে, তোমার কাজ পেতে সমস্যা হবে। তা আমাদের দেখুন, দিন আনা দিন খাওয়া কাজ, আমরা তো নো ওয়ার্ক নো পে, আমরা তো আর মাস মাইনে পাই না। ফলে প্রত্যেকেই বিষয়টাকে মেনে নিয়ে হজম করে চলছে। আপনি একটু তাদের কাছে একটুখানি যদি ব্যক্তিগতভাবে এই ক্যামেরা আর বুম ছাড়া পৌঁছন, তাদের বক্তব্যগুলো শুনবেন, 95% লোক মানে এর বিরোধী হবে, বিরোধিতা করবে। আর যে লোকগুলো বিরোধিতা করে, যারা এই প্রসঙ্গে কথা বলে, তাদেরই কাছ থেকে অফ হয়ে যেতে হয়। যেরকম তনুশ্রীদি কী করেছিল সে কারণটা কিন্তু দর্শানো হয়নি, কিন্তু তাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হলো। 3 মাস সাসপেন্ড করার পরে তার থেকে একটা মুচলেখা নেওয়া হলো, আমি কিছু যা করেছি অন্যায় করেছি, আমি এরকমটি আর করব না। সেটা কি করব না সেটাও কিন্তু লেখা হলো না। তারপরেও সেই দিদিটিকে কাজ দেওয়া হলো না। দিদিটি নিজের মানে চেষ্টায় যে কাজগুলো জোগাড় করছিলেন, সেই কাজগুলো পর্যন্ত করতে দেওয়া হয়নি। তার ফলস্বরূপ আজকেই মানে আত্মহত্যার পথ বেছে নাও। কিন্তু আমি এটা বলবো, এটা কোনো পথ নয়। পথ হচ্ছে ঘুরে যখন দাঁড়িয়েছেন, ঘুরে এমন দাঁড়ান যে আপনাকে দেখলে তারা পেছন পেলে পালাবে। আর এই থ্রেড কালচার এমন জায়গায় পৌঁছেছে, আজকে তো তনুশ্রীদি একা, এরকম হাজার হাজার যখন হতে শুরু করবে, সেদিন লজ্জায় আর মুখ দেখানোর জায়গা থাকবে না যারা দায়িত্বে আছেন। তা সুতরাং ওয়ার্ক কালচারটা ফিরিয়ে আনুন, এই থ্রেড কালচারটা ফিরিয়ে দিয়ে। না, এই প্রশ্ন সাধারণ মানুষ করছে, আমিও সাধারণ মানুষ, আমাদেরও তো সেই প্রশ্ন যে টলিউডের সন্দীপ ঘোষ কবে ধরা পড়বে। এবার সেই প্রশ্নটা কার কাছে? প্রশ্নটা এই সরকারের কাছে। কারণ এই সরকারই প্রায় নিয়ন্ত্রণ করে এই টলিউডকে। তাহলে তো সরকারেরই জবাব দেওয়া উচিত যে কবে সন্দীপ ঘোষ মুক্ত হবে এই টলিউড।